আমাদের হ্যান্ড পেইন্টের কোর্সের ডিটেলস জানতে চেয়েছেন অনেকেই। এই ভিডিওতে সব কিছু জানানো হবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। কেমন আছেন সবাই? সালতানাতের ওনার বলছি। আর আজকের ভিডিওতে আমি আমাদের যে হ্যান্ড পেইন্টের কোর্সগুলো, অনলাইন কোর্সগুলো আছে সেই বিষয়ে কথা বলবো। আমাদের কোর্স ডিটেলস নিয়ে আগেও ভিডিও করা হয়েছে, তবে আজকে আরও ডিটেলসে বলবো কি কি শেখানো হবে। আমাদের কোর্সে শেখানো হবে সব ধরনের ফেব্রিক, কালার ও কেমিক্যাল পরিচিতি, রঙের শেড তৈরি, রং সংরক্ষণ পদ্ধতি, তারপরে ফেব্রিকের সঠিক পদ্ধতিতে অ্যাম্বুশ করার কৌশল। এটা অনেকেই জানেন না, হালকা পাতলা পেন্টিং পারলেও কীভাবে অ্যাম্বুশটা সঠিক উপায়ে পেন্টিং করতে হয় সেটা অনেকেই জানেন না। অনেকেই করতে পারেন ফুলেও, কিন্তু পরবর্তীতে এটা উঠে যায়। তো কিভাবে কালারটাকে স্থায়ী করে অ্যাম্বুশ করবেন সে বিষয়ে আমাদের এইবারের কোর্সে আরও সুন্দর করে দেখানো হবে। তারপরে বিভিন্ন রকমের তুলি পরিচিতি, তুলির ব্যবহার, কোন টাইপের তুলি দিয়ে কোন টাইপের পেন্টিং করবেন, এই সকল কিছু কোর্সে থাকবে। এরপর ড্রয়িংয়ের বেসিক ধারণা। অনেকেই বলতে পারেন যে আপু, আমি তো কোর্সে ভর্তি হতে চাই, কিন্তু আমি তো ড্রয়িং পারি না। তো ড্রয়িং না পারলে আমি কি কোর্সে ভর্তি হতে পারবো? আপনি যদি চেষ্টা করেন একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ইনশাল্লাহ আপনারা কোর্সে ভর্তি হলে পারবেন। তবে আপনার সময় নিয়ে কাজ শুরু করতে হবে। এই ক্ষেত্রে কাজ কিন্তু আমি জাস্ট আপনাদেরকে শিখাবো, কিন্তু আমি আপনাদেরকে এমন না যে আমি বললেই আপনারা পারবেন। আপনার চেষ্টা অবশ্যই থাকতে হবে। আমি শুধু দেখাবো কিভাবে, কোনভাবে পেন্টিংটা করলে আপনার জন্য ভালো হবে, কি কি টাইপস আপনি পারবেন, এই সব আর কি। এরপরে আমাদের কোর্সে ডার্ক ফ্যাব্রিকে রং করার কৌশল থাকবে, ব্যাকগ্রাউন্ড ওয়াশ করার কৌশল থাকবে, তুলি পরিষ্কার করার কৌশল থাকবে। অনেকেই বলেন যে আপু, তুলি একবার ইউজ করলে, দুইবার ইউজ করলে শক্ত হয়ে যায়, এটা কিভাবে আবার ঠিক করব, এগুলো দেখানো হবে। এরপর কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা, কোন কালারে কোন কালার ফুটলে ভালো হবে, কোন কালারে কাজ করব, ডার্ক কালারে কি কি কালার ব্যবহার করা যায়, লাইট কালারের কোনটাতে কোন কালার বেশি সুন্দর দেখাবে, এই সকল কিছু। এরপর কম্পোজিশনের ধারণা থাকবে, হ্যান্ড পেইন্ট করা ফেব্রিকের সঠিক পদ্ধতিতে সিজনিং কৌশল দেখানো হবে, ফ্রি হ্যান্ড ড্রয়িং করার কৌশল থাকবে, পেন্সিল স্কেচ করার কৌশল থাকবে। কারণ পেন্টিংয়ের ক্ষেত্রে যারা একদম বিগিনার আছেন তাদের জন্য এই পেন্সিল স্কেচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পেন্সিল স্কেচ ছাড়া পেন্টিং করতেই পারবে না। যেমন আমি অনেক দিন ধরে পেন্টিং করি, সেই কারণে আমি জানি কিভাবে এখানে পেন্টিংটা করলে আমার জন্য ভালো হবে, সেভাবেই আমি করতে পারি। এখানে আমার পেন্সিল স্কেচটা করা লাগতেছে না, কারণ আমি অনেক দিন ধরে এই কৃষ্ণচূড়া জামা এটা নিয়ে না হলেও মিনিমাম 100তম জামাতে আমি এটা আঁকছি আর কি। যেহেতু সালতানাতে অনেক অনেক কাজ করা লাগে, সেক্ষেত্রে আমার এভাবে পেন্টিং করতেই হয়। এরপর বিভিন্ন কাপড়ের রং তৈরি করার কৌশল। কিছু কিছু কাপড়, যেমন মসলিন কাপড়, সিল্ক কাপড়, এগুলোর জন্য রঙের তৈরিটা অন্যরকমভাবে করতে হয়। এই সুতি কাপড়ে যেভাবে পেন্টিং করবেন, হাফ সিল্কে যেভাবে করবেন, ইয়াতে কি বলে মসলিনে সেভাবে করতে পারবে না, সেই জন্য আলাদাভাবে রঙটা তৈরি করে নিতে হবে। হালকা রঙের কাপড় সফট করার কৌশল। হালকা রঙের কাপড়গুলো পেন্টিং করার পর অনেকে বলেন শক্ত হয়ে যায়, এটা কিভাবে সফট করতে পারবেন সেটাও আমাদের এই কোর্সে দেওয়া হবে আর কি। উৎপাদিত উৎপাদিত আপনি যে পণ্যটা তৈরি করবেন সেটার প্যাকেজিং কৌশল থাকবে। তারপর উৎপাদিত পণ্যের যে প্রেজেন্টেশন, সেটাও আমাদের এই কোর্সে থাকবে ইনশাল্লাহ। এছাড়া শাড়ি, পাঞ্জাবি, কামিজ, ব্যাগ, জামা, এই সব কোথা থেকে পাইকারিতে নিতে পারবেন সেগুলো থাকবে। এছাড়া আরও থাকবে এই সকল কিছুতে পেন্টিংয়ের ধারণা। যেমন আমি শুধু শাড়িতে দেখাবো, জামাতে দেখাবো এরকম না, আমি পাঞ্জাবিতেও একদিন পেন্টিং করে দেখাবো। তো যারা যারা আমার এই কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা আমাদের পেজে নক করবেন, সালতানাত জাফরান বাই জান্নাত, অথবা হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় নক করবেন। কোর্সের ব্যাপারে জানতে চাইলে আমাদের মডারেটর এটা ডিটেলস বলে দিবে। আর আমার সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আমার এই কৃষ্ণচূড়া জামাটা কেমন হলো সেটাও জানাবেন। এই জামাটা যদি অর্ডার করতে চান তাহলে সালতানাতে নক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।